হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম। দেখেন তো আপনাদের জন্য কতগুলো আর্টিফিশিয়াল ঘাস নিয়ে আসছি। আর এই আর্টিফিশিয়াল ঘাসগুলো দিয়ে কিন্তু আমি এখন আমার রুমটাকে ডেকোরেশন করব। শুধুমাত্র অল্প কিছু আর্টিফিশিয়াল ঘাস নিয়ে আসছি আমি সামান্য কিছু জায়গাতে বিছানোর জন্য। এখন দেখেন তো আমার বাবাটা কি ডিস্টার্ব করতেছে আমাকে, না ভিডিও করতে দেয় না কিছু করতে দেয়। যখনই দেখছে যে আমি এগুলোকে বিছিয়ে ফোন অন করছি তখনই শুরু করে দিছে, গাইস গাইস গাইস, এটা বলা শুরু করে দিছে। আমার বাবাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। আমার কথা কম বেশি সব বুঝে। সবাই কিন্তু আমার বাবাটাকে দেখে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আমার বাবাটা অনেক বড় হয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি কোথায় এগুলোকে বিছানো যায়। এই তো আমি আমার ওভেনটার কাছে চলে আসলাম। রান্নাঘরে আমার ওভেনটার উপরে আমি একটা কাপড় বিছিয়ে রাখছিলাম। আর এই কাপড়টা দেখতে এত বেশি বাজে লাগতেছিল, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে আর্টিফিশিয়াল ঘাস যদি আমি দেই তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো চলুন আপনাদেরকে একটু বিছিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু। তবে এখানে একটু আমার ওভেনটার থেকে বড় হয়ে গিয়েছে, তো আমি এটার মাপটা নিয়ে এখন সুন্দর করে এই সাইড দিয়ে এখানে কিন্তু কেচি দিয়ে ক্যাস করে কেটে দিব। তো যাই হোক, এখন এখানে আমার বিছানোর পরে এটা সাজানোর পরে এটার ফাইনাল লুকটা, ও মাই গড, এটা দেখতে এতটা সুন্দর লাগতেছে এখন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি কিউট লাগতেছে। এটার অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখানে সাইডে একটু বিছিয়ে দিয়েছি, আর কিন্তু বিছিয়ে দিয়েছি এই যে আমার গ্যাসের চুলার পাশে একটু জায়গা ছিল সেটাতে। এখানে কিন্তু 2 ধাপেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার ওভেনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি কিন্তু এখানে নিচটাতে সম্পূর্ণ বিছাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে কাবাব মে হাড্ডি কিছু লোক থাকে না, আপনাদের ভাইয়া বললো যে না, এখানে নিচে বিছালে একদম ভাল লাগবে না। এখন আপনারাই বলেন তো, এই আর্টিফিশিয়াল ঘাসটা দিয়ে যদি আমি ওভেনের নিচে এই পুরো জায়গাটায় বিছিয়ে দিতাম তাহলে দেখতে ভালো লাগতো না? অবশ্যই কমেন্ট করে জানান আমার সাথে আপনারা একমত কিনা। কারণ আপনাদের ভাইয়া সবসময়ের জন্যই আমি কোনো কিছু কিনতে চাইলে করতে চাইলে এরকম আমাকে বাধা দিয়েই থাকে। যাই হোক, এখন কিন্তু আমার এখানে ওভেনটা যেহেতু কমপ্লিট, এখন চলে যাব আমি ফিল্টার। আমি কিন্তু ছোট ছোট যে 3টা নিয়ে আসছিলাম সেটা কিন্তু আমি ফিল্টারের জন্য নিয়ে আসছি। আর ফিল্টারে হচ্ছে 3টা হচ্ছে জায়গা আছে, তো এই জায়গা 3টাতে আমি বিছিয়ে রাখবো। আমার ফিল্টারটাই কিন্তু এখানে অনেক বেশি মানে বাজে একটা স্পট পড়ে গিয়েছে, দেখতেও খারাপ লাগে। তো আমি কিন্তু এই স্পটটা ঢাকার জন্যই মূলত এখানে এখন এই আর্টিফিশিয়াল ঘাসগুলোকে বিছাবো। তো এই আর্টিফিশিয়াল ঘাসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখানে বিছানোর জন্য আমার মেয়েটাকে বলে দিয়েছি, আর ও কিন্তু খুব সুন্দর করে বিছাচ্ছে। আর আমার ছেলেটার কাণ্ডটা একটু আপনারা দেখেন। গাইস বলো, গাইস তোমরা সবাই ভালো আছো? মাশাআল্লাহ, ভালো লাগতেছে দেখতে। কিন্তু আমার বাবাইটার জন্য এগুলো রাখতে পারবো কিনা জানি না, তবে খুবই সুন্দর লাগতেছে দেখতে। দেখা যাক কি করি। ওর অবস্থাটা দেখেন। গাইস বলো, গাইস আপনারা সবাই ভালো আছেন? আপনারা খাওয়া দাওয়া করছেন? দুপুরে লাঞ্চ হয়েছে আপনাদের? আমো ওকে নিয়ে যাও, আমি এখন এই সাইডটা গুছাই ফেলি, যাও। তো নেক্সট কোথায় বিছাবো সেটার জন্য ওয়েট করতে হবে। এটা হচ্ছে আমার ফিল্টারটা কিন্তু আমি খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ঘাস 3টা বিছিয়ে দিয়েছি। আর ফিল্টারের সামনে পানিটা ধরার জন্য কিন্তু আমি সাইডটা রাউন্ড করে কেটে নিয়েছি। এখন কিন্তু চলে আসলাম ওয়ার্ড্রোপের উপরে আমি এই লম্বা করে যে মানে আর্টিফিশিয়াল ঘাসটুকু এনেছিলাম এটা কিন্তু বিছিয়ে দিব। তো বিছানোর পরে এটার ফাইনাল লুক ছিল এটা বিছানোর পরে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো লাগতেছিল, কিন্তু সামনাসামনি যথেষ্ট ভালো লাগতেছিল দেখতে। আর রুমটাকে যখন গোছানোর পরে আমি সুন্দর করে সাজিয়েছি, তারপরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এবার কিন্তু চলে আসছি আমার মেয়ের বেডরুমে। আমি এই হচ্ছে বাবুই পাখির বাসাটা ঝুলাবো। কোথায় ঝুলাবো দেখতেছিলাম, কোন জায়গায় ঝুলালে ভালো লাগবে। তো আমি কিন্তু বাবুই পাখির বাসাটা অলরেডি আমার মেয়ের ড্রেসিং টেবিলের সামনে যে বিট আছে সেই বিটে ঝুলিয়ে দিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালো লাগতেছে। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর এটা কিন্তু আমি আসার সময় আমার মেয়ের স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে আসছি, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কিনেছিলাম। সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে মেয়ের নাম, জন্ম ডেট, তারিখ, তারপরে তাদের পিকচার সব কিছু দিয়ে একটা আমি ফ্রেম তৈরি করেছিলাম, সেটাও আছে ড্রেসিং টেবিলের উপরে। তার পাশে কিন্তু ওর আব্বুকে বার্থডেতে একটা গিফট করেছিলাম, সুন্দর একটা ফ্রেম, সেটাও পাশে আছে। এখানে আমাদের কিছু হচ্ছে সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ছবি দিয়ে আমি করেছিলাম, সেগুলো এখানে আছে। যাই হোক, আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে? আর আমার রুমটা কিন্তু এখন আপাতত মোটামুটি গোছানো হয়েছে, এখনও আরও অনেক অলমিট আসবে, অনেক কাজ আছে, এই রুমে ডেকোরেশন আছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন পুরো।